ডেড এন্ড। আমি প্রায় 1 মাস আগে এই অ্যানিমেটেড মুভি নিয়ে কথা বলেছিলাম। এরপর মোটামুটি অনেক কিছু চেঞ্জ হয়েছে। তুমি যদি আমার আগের এই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নাও। সো যেসব জিনিস চেঞ্জ হয়েছে, যেমন রেসিং কম্পিটিশনের নাম এখন আর দি হকস নাই, তবে নতুন নামও আমাকে বলা হয় না কারণ স্পয়লার হয়ে যাবে। অন্যদিকে রাইটারের মধ্যে আব্দুল্লাহ জহির বাবু এখন আর এই টিমে নাই। সো এই আপডেটগুলো আমাকে পোকো এক্সেল দিছে, এর বিষয়ে আমাকে কিছু বলে নাই। তো পোকো এক্সেল ডেড এন্ড নিয়ে একটা নতুন ভিডিও বানাইছে যেটা ভালোই ভিউ পাইছে। আর এই ভিডিও দেখার পর আমি বেশ কয়েকটা নতুন ইনফরমেশন জানতে পারছি। সো আজকে আমরা সেসব ইনফরমেশন নিয়ে কথা বলবো। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে এই অ্যানিমেটেড মুভিটা বানাচ্ছে সানসিটি স্টুডিও, যেটা বাংলাদেশের স্টুডিও। আর বাংলাদেশে এই মুভি বানানো হচ্ছে অ্যানিমে স্টাইলে। এটার জনরা হচ্ছে অ্যাকশন সাইফাই ড্রামা। এই অ্যানিমেটেড মুভির কাহিনী হচ্ছে স্ট্রিট রেসিং নিয়ে, বা বলতে পারো আন্ডারগ্রাউন্ড কার রেসিং। যে রেসিংটা হবে ফিউচারিস্টিক ঢাকায়, যার মানে দ্বারা এই কাহিনী ফিউচারের উপরে বেস করা। আর মোস্ট প্রবাবলি এই রেস হবে গুলশানে, বড়লোকসদের শহর। ক্যারেক্টারের বিষয়ে বলতে গেলে এখানে মেন ক্যারেক্টারও আছে আর ভিলেনও আছে, লাইক শাকিব খান এন্ড মিশা সওদাগর। আমাদের মেন ক্যারেক্টারের নাম হচ্ছে জেন খান, যাকে আমি আগের ভিডিওতে কয়েকবার জায়েদ খানও বলছি। জেন খানের ছোটবেলা খুবই কষ্টে কাটে, যার কারণে আমাদের এই ক্যারেক্টার ডিপ্রেশনে থাকে। বিবরণ শুনে যা বুঝলাম, তুমি যদি বাডি ড্যাডিস দেখে থাকো তাহলে বাডি ড্যাডিস এর পাপার এর মতো এই ক্যারেক্টারটা হতে যাচ্ছে। আর কেন যায় না মেয়েরা এই টাইপের ক্যারেক্টারগুলো একটু বেশি পছন্দ করে, লাইক গাঞ্জা। তো আমাদের মেন ক্যারেক্টারের গোল হচ্ছে তার বাবার স্বপ্ন পূরণ করা। মূলত তার বাবা একটা কার মেকানিজম ইনবিল্ড করে গেছে, যেটা ফিউচারে অনেক মানুষকে হেল্প করবে। আর এটাকেই বাস্তবায়ন করা আমাদের মেন ক্যারেক্টারের গোল। তবে বাবার কার মেকানিজম ইনবিল্ড করা জিনিসটা আমি আগে কোন জায়গায় জানি দেখছি, টরজেন। এবার আসি ভিলেনের কাছে, এলবেন হক। আমার আগের ভিডিওতে এলবেন হকের নাম নিলাম, এই সময় জানতাম না যে এলবেন হক আসলে এই গল্পের ভিলেন। এলবেন হকের তো ছোটবেলা খুব কষ্টে কাটছে মেন ক্যারেক্টারের মতো, যার কারণে সে ভিলেনে পরিণত হয়। পোকো এক্সেলের কথা মতো এটা বাংলাদেশের কুলেস্ট ভিলেন হতে যাচ্ছে। এই গল্পে মেন ক্যারেক্টার একটা ফ্রেন্ড সার্কেল থাকবে, যারা ওর টিম হিসেবে কাজ করবে। অলসো ভিলেনেরও একটা টিম থাকবে। মেন ক্যারেক্টারের ফ্রেন্ড সার্কেলে অনেক টাইপের ক্যারেক্টার থাকবে, যদিও অফিসিয়ালি এই ক্যারেক্টারগুলো বিষয়ে কিছু বলা হয় নাই। বাট পোকো এক্সেল যতটুকু বলছে, এখানে এমন একটা ক্যারেক্টার থাকবে যার একটা হাত হচ্ছে রোবোটিক, আবার অন্য একটা ক্যারেক্টার আছে যেটা হচ্ছে এনার্জেটিক বা লাফাইনা টাইপের ক্যারেক্টার, আবার একটা মনমরা টাইপেরও ক্যারেক্টার আছে। আর এখানে শুধু ছেলে ক্যারেক্টার না, মেয়ে ক্যারেক্টারও আছে। দেখ মাইয়ের কথা শুনে হা করে উঠছে। সো মেয়ে ক্যারেক্টার গুলোর মধ্যে একজনের নাম হচ্ছে অহনা হক। আর স্ক্রিনে যে ছবিটা দেখতেছো এটা অফিসিয়াল, আর নামের শেষে হক আছে। আমি জানি না এই মেয়ে ভিলেনের কি হয়, বাট কিছু তো একটা হইবে। আর ক্যারেক্টারতে কথা মতে এই গল্পে অনেক স্যাড স্টোরি আছে, আর ধীরে ধীরে এটা অনেক ডার্ক হয়ে যাবে। এ আবার কার ভবিষ্যতে এসে পড়লাম। যাই হোক, অনেক ক্যারেক্টার আর স্যাড স্টোরি নিয়ে কথা বললাম। এখন আসি কার রেসিং নিয়ে। এখানে কার রেসিং এর জন্য যেসব কার ইউজ করা হয়েছে তা সব 3D কার হবে। আর এই 3D কার গুলো তারা নিজেরাই ডিজাইন করেছে। এখন এখানে 3D কার ইউজ করতেছে, তার মানে না যে পুরো মুভিটা 3D তে হবে। এই মুভিটা হবে 3D আর 2D কম্বিনেশনে। পোকো এক্সেল এই মুভির 2টা অফিসিয়াল ক্লিপ আমাকে দিছে, আর এই 2টি ক্লিপ হলো। আমি আর থাকবো না তোমার সাথে, তুমি সারাদিন তোমার গ্যারেজ নিয়ে পড়ে থাকো। এই অ্যানিমেটেড মুভির ভয়েস আর্টিস্ট হিসেবে কারা থাকবে সে বিষয়ে কিছুই বলা হয় নাই, বাট এটা বলা হয়েছে যে এখানে বড় বড় ইনফ্লুয়েন্সাররা ভয়েস দিছে। চলো সেটা সময় আসলেই জানতে পারবো। যদি এই মুভির রিলিজ ডেট নিয়ে কথা বলি, তাহলে প্রবাবলি এই বছরের ডিসেম্বরে এই মুভি রিলিজ হবে। ওয়াও, আমার বার্থডে মাস। আর বাই দ্য ওয়ে এটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে না, এটা আসবে সিনেমা হলে। সো এই ছিল আপডেট।